অনেকে মনে করি বা অনেকে বলেও থাকি বাস্তবতা যে হাজার হাজার কোটি টাকা থাকলে অথবা অর্থ সম্পদ থাকলেই নাকি মানুষের জীবনে সুখ শান্তি নিয়ে আসতে পারে। মূলত মানব জীবন চলার পথে অর্থ সম্পদ এবং টাকা কোটি টাকা থাকা বা স্বাভাবিক টাকা থাকা বা লক্ষ লক্ষ টাকা থাকা এটা মূলত শান্তি এবং সুস্থতা বা মানসিক শান্তি, ভালোবাসা, মায়া, মমতা, মহাব্বত এগুলা দিয়ে আনতে পারে না। মূলত হাজার কোটি টাকা দিয়ে আপনি ঘর বাড়ি বানাইতে পারবেন, আপনার মনের ইচ্ছা যে কোনো পণ্য নিতে পারবেন, কিন্তু মানসিক শান্তি এগুলা তৈরি হয় মন থেকে, মন মানসিকতা থেকে। কারণ দেখেন, অনেক মানুষ এই পৃথিবীতে আছে যে রানিং প্রেসিডেন্ট, তার টাকা পয়সা ধন দৌলত অভাব নাই। আমরা অনেক সময় ইতিহাস দেখি, কিছুদিন আগে কানাডার এক প্রেসিডেন্ট আমরা দেখতে পাইলাম যে তার 27 বছর নাকি কত বছর গর্ভ করার পরেও তার স্ত্রীকে ডিভোর্স দেয়। তো এখানে কি অর্থ সম্পদ টাকা পয়সার কোনো অভাব ছিল? শুধু তার কথা না, আমরা এরকম শত শত মানুষের ইতিহাস আমরা দেখি বা পড়ি এই ঘটনাগুলা, যে অনেকে অনেক হাজার কোটি টাকার মালিক, অর্থ সম্পদ তার ভর্তি, কিন্তু মূলত মানসিক শান্তি তার মধ্যে নাই। ভালোবাসায়, মায়া, মমতা, মহাব্বত এগুলার ঘাটতি। এগুলা কখনো টাকা পয়সা, অর্থ, ধন দৌলত, সম্পদ দিয়ে কখনো কিনা যায় না। যেমন পড়াশোনা, আইলেম, এগুলা যেমন জ্ঞান, এগুলা যেমন কেনা যায় না। যেমন একজন বাবার যদি হাজার কোটি টাকা থাকে কিন্তু তার সন্তান কোনো মাথার ব্রেন নষ্ট, অথবা সে অনেকটাই বেকুব টাইপের জন্মগ্রহণ করছে, যাদেরকে আমরা বলদ বলি, তখন তাকে কি হাজার কোটি টাকা দিয়ে কি ব্রেন কি তাকে চালাক বানানো সম্ভব? ব্রেনটাকে সেরকম কোনো রোগে, অসুস্থতা যদি চিকিৎসা করার মতো কোনো পরিস্থিতি নাই, তখন কি টাকা দিয়ে কি আর তাকে সুস্থ করা যাবে? তবে হ্যাঁ, টাকার মাধ্যমে টাকা থাকা জরুরি, কিন্তু হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে বিশেষ করে মানসিক শান্তি, মিল, মহাব্বত, ভালোবাসা, তারপরে ঘরওয়ালা যে শান্তিগুলা, এগুলো মূলত মন মানসিকতা থেকে তৈরি হয়। যে টাকা পয়সা, অর্থ সম্পদ, জায়গা জমিন কখনো মানসিক শান্তি দিতে পারে না। টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, ধন দৌলত আছে, আপনি শত শত বিল্ডিং বানাতে পারবেন, সব কিছু করতে পারবেন। পণ্যর ক্ষেত্রে, পণ্য বোঝেন, যেগুলা কেনাকাটা এগুলা করতে পারবেন, ঘুরতে পারবেন, আমোদ ফুর্তি করতে পারবেন। মূলত এগুলা করার মধ্যে আপনার মানসিক শান্তি যে আসবে বা কিনা নিয়ে আসতে পারবেন না। মানসিক শান্তি হচ্ছে যে দেখবেন অনেক মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক, তাকিয়ে দেখেন যে তার ঘরের মধ্যে শান্তি নাই, ফ্যামিলির মধ্যে শান্তি নাই, তার ছেলেমেয়ে কথা শোনে না, কিন্তু টাকা আর অর্থ সম্পদ তার অভাব নাই। এখানে ঘাটতি কোথায়? অর্থ সম্পদ, টাকা পয়সা না, এখানে ঘাটতি হচ্ছে তাদের মধ্যে, ফ্যামিলির মধ্যে, ছেলেমেয়ের মধ্যে, তার স্ত্রীর মধ্যে বিতর্কতা, অশান্তি। এখানে ওই টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ এগুলা কখনো কী করতে পারবে না? শান্তি এনে দিতে পারবে না। টাকা পয়সা হচ্ছে আপনার প্রয়োজন পূর্ণ করবে, কিন্তু শান্তি জিনিসটা দেখেন, অনেক ফ্যামিলি আছে টাকা পয়সা, অর্থ, ধন দৌলত অনেক কম, কিন্তু ঘরের মধ্যে শান্তি ভরপুর, ভরপুর, পরিপূর্ণ শান্তি। তার ছেলে সন্তান কথা শুনতেছে, তার স্ত্রী কথা শুনতেছে, স্বামী তার সুন্দরভাবে অল্প টাকা, অল্প রুজি, অল্প অর্থ সম্পদ দিয়ে পরিপূর্ণভাবে ভালোবাসা, মায়া, মমতা, মহাব্বত ঘরের মধ্যে ভরপুর, পরিপূর্ণ। মানে একটা সংসারকে যেটাকে মানুষ অনেক সময় বলে যে শান্তির কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ, বা অশান্তি নাই, বা জান্নাত ফিল করতে পারে, এগুলো হচ্ছে মন মানসিকতা থেকে তৈরি করতে হয়। মিল, মায়া, মমতা, মহাব্বত, ছেলে মেয়ে হোক, তার সন্তানাদিদেরকে হোক, সঠিক পথে পরিচালনা করতে হবে। সঠিক সহি আইলেম, সহি বুঝ, সহি জ্ঞান তাদেরকে দিতে হবে, সঠিক জ্ঞান দিতে হবে, সঠিকভাবে তাদেরকে পরিচালনা করতে হবে। মূলত দেখেন, টাকা পয়সা, অর্থ, ধন দৌলত থাকলেই কখনো মানুষ সঠিক পথে যে চলবে না। এবং যে অনেক মানুষ দেখবেন, অনেক স্ত্রীরা বিভিন্ন পরকীয়া বা বিভিন্ন বিষয়ে লিপ্ত, বা স্বামীর সাথে কঠিন ঝগড়া ফাসাদ, বা এক পর্যায়ে ডিভোর্স হয়ে যেতেছে, স্বামীকে ছেড়ে চলে যেতেছে, বা স্বামী তাকে ছেড়ে দিতেছে, অথচ অর্থ সম্পদের অভাব নাই। তো এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা অর্জন করব, যে অর্থ সম্পদ দিয়ে মানসিক শান্তি, মায়া, মমতা, মিল, মহাব্বত, ভালোবাসা কখনো তৈরি করা যায় না। তৈরি করতে মন মানসিকতা থেকে, আর সেই মন মানসিকতাটা আসে দুইটা বিষয়ের মাধ্যমে। একটা হচ্ছে সঠিক আইলেম, সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞানে আপনাকে শিক্ষা দিবে ধৈর্য, সবর,
এবং সঠিক পথ, কোনটা অন্ধকার কোনটা আলোকিত, আপনি কার অধীনে চলতে হবে, আপনি কাকে মানতে হবে। আপনার যদি প্রত্যেকটা সন্তানকে যদি আপনি সঠিক জ্ঞান দেন, তখন সে বাধ্য হবে আপনাকে, আপনার সন্তান বাবা মাকে কতটুকু শ্রদ্ধা করবে, ভালোবাসবে, তাদের বাধ্যগতা হয়ে চলবে। স্ত্রীকে সঠিক জ্ঞান দেন, সঠিক এলেম দেন, সঠিক জ্ঞান তাকে শিক্ষা দেন, বা সেও যদি শিক্ষা করে আসে, তখন সে এই ঘরের মধ্যে শান্তিতে সে একটা সংসার সে বুঝবে যে স্বামীর দায়িত্ব কী, স্বামীকে ইসলাম শরীয় অনুযায়ী বা সঠিক জ্ঞানে কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে অফুরন্ত হয়ে করতে হয়, কীভাবে ঘরটার মধ্যে পরিপূর্ণভাবে চলতে হয়। আর এটা ধৈর্য এবং সঠিক জ্ঞান, সঠিক জ্ঞান অথবা সর্বোচ্চ যে জ্ঞান ইলমে দ্বীন শিক্ষা, এটা প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আর সেই জ্ঞানগুলোই বেশিরভাগ ওই শিক্ষার মধ্যে। হ্যাঁ, দুনিয়াবিক শিক্ষা, আপনি ভার্সিটিতে পড়াশোনা করেন, বিভিন্ন ডক্টর হন, সমস্যা নেই, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা হচ্ছে একটা মানুষের জীবনে শান্তির সাগর যেটাকে বলে, পরিপূর্ণ শান্তি ফ্যামিলির মধ্যে, পারিবারিকের মধ্যে, সন্তানাদির মধ্যে, স্ত্রীদের মধ্যে, এলাকার মধ্যে, দেশবাসীর মধ্যে এই জিনিসগুলো নিয়ে আসে। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটাই শিক্ষা অর্জন করব যে বিশেষ করে সঠিক এলেম শিখতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আর বাদবাকি দুনিয়াতে চলতে গিয়ে যত জ্ঞান, যত অনেক টাইটেল অর্জন করেন, সেটা দুনিয়াতে স্বাভাবিকভাবে পরিচালনা হিসাবে, কিন্তু গড়ওয়ালা শান্তিগুলো কিন্তু সঠিক জ্ঞান, ইলমে দ্বীন বিশেষ করে এগুলোর মধ্যে কিন্তু মূলত সঠিক এবং বেঠিক, কোনটা আল্লাহ তাআলা আদেশ, কোনটা নিষেধ, এগুলোর মধ্যে কিন্তু আল্লাহ তাআলা পরিপূর্ণ শান্তি, আল্লাহ তাআলা পরিপূর্ণ শান্তি দিয়েছে এগুলোর মধ্যেই। আর হচ্ছে ধৈর্য ধরতে হবে, বিশেষ করে স্বামী স্ত্রী এবং সন্তানাদির মধ্যে কি করতে হবে, এটাও কিন্তু ইলমে দ্বীনের মধ্যেই আছে, ইসলাম শিক্ষার মধ্যে আছে যে পরিপূর্ণ, এবং কাকে শ্রদ্ধা করতে হবে, কাকে সম্মান করতে হবে, কার অধীনে কাকে মানতে হবে, কার কথাগুলো মেনে চলতে হবে, এগুলা মানতে পারলেই এবং এগুলার উপরে সঠিকভাবে চলতে পারলেই ঘরের মধ্যে ভরপুর শান্তি আসবে। মূলত অর্থ সম্পদ, ধন দৌলত, জায়গা জমিন দিয়ে শান্তি আসবে না। এখান থেকে এই জিনিসটা, এই জন্য যাদের অর্থ সম্পদ কম, তারা কখনো ওইগুলা নিয়ে স্বপ্ন দেখবেন না। আপনি তাকিয়ে দেখেন, ওইগুলার ইতিহাস পড়েন বা শুনেন, যারা অনেক টাকা পয়সা দ্বন্দ্ব থাকার পরে অশান্তিতে ভুগতেছে, স্বামী স্ত্রী ডিভোর্স হইতেছে, সন্তানাদি খুন মার্ডার হইতেছে, অবাধভাবে উল্টাপাল্টা চলতেছে, এক পর্যায়ে মদ গাঞ্জা খাইতেছে, তো অর্থ সম্পদ গিয়ে কি এই শান্তিটা কি তারা কিনতে পারবে? এগুলা কি ফিরে আসবে? কখনো না। মূল শান্তি হচ্ছে ইসলাম অথবা সঠিক জ্ঞান অর্জন করা, সেটা জেনারেল হোক অথবা যে কোনো জ্ঞান হোক, সঠিক জ্ঞান। আর সেই জ্ঞানের মধ্যে মান্যতা থাকতে হবে, যে আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে তা নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে হবে। শান্তির আরেকটা মূল বড় দাব হচ্ছে আল্লাহ তাআলা যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অনেক সময় মধ্যবিক যারা আছে বা স্বাভাবিক অর্থ সম্পদ যারা আছে, তাদের মধ্যে অনেক সময় ওই অশান্তি সাগর নিয়ে আসে, তারা ঘরের মধ্যে অসন্তুষ্ট নিয়ে আসে। অনেক নারীরা আছে যে অন্য অন্য মানুষের তুলনা দেয়, আমি তাদেরকে অনেক সময় এই পড়াশোনা আমার ব্রেইনের মধ্যে আসে, বা অনেকেই এই অশান্তিগুলোর কারণে মানুষ অনেক মানসিক রোগী হয়ে যায়। যে অনেক স্ত্রীরা বিশেষভাগ এই ভুলটা করে থাকে, যে অন্য অন্য পরিবার বা অন্য অন্য ফ্যামিলির তুলনা দিয়ে মানসিক টর্চার করে স্বামীদেরকে। অনেকের অর্থ সম্পদ থাকলেও আবার অনেকের না থাকলেও, তো এই কাজগুলো করা যাবে না। কারণ অন্য নারীদেরকে যারা যেভাবে তার স্বামী, তার জন্য ওই স্বামী নির্ধারণ ছিল, তার জন্য ওই নিয়ামত, তার স্বামী ওই অট্টালিকা অথবা কোটিপতি অথবা সে তার পরিজন ওইভাবে তার চাকরি বা তার ইনকাম বা তার বিজনেস, তার অবস্থান অনুযায়ী তা ওই নারীর জন্য ওইটা আল্লাহ তাআলা নির্ধারণ রাখছে। আপনার জন্য আপনার এই স্বামী, আপনার জন্য আপনার এই ছেলে, আপনার জন্য আপনার যেগুলো আল্লাহ তাআলা আপনার ভাগ্য রাখছে সেইগুলো আপনি পাইতেছেন। সেটা সুখ হোক আর দুঃখ হোক, সেটা কি করতে হবে? সবুর এবং ধৈর্য ধরে আল্লাহ সন্তুষ্ট অর্জন নিয়ে বেঁচে থাকতে হবে, তাহলেই শান্তি আসবে। যা আছে তা নিয়ে যদি সুখে থাকতে পারেন, তাহলেই সহজে শান্তি অনুভব করতে পারবেন, ফ্যামিলিগত, ব্যক্তিগত, পারিবারিকভাবেও এবং স্বামী স্ত্রীর মধ্যে, ছেলে সন্তানের মধ্যেও। অন্যকে নিয়ে কখনো তুলনা করা যাবে না।